ছিল, মানে ফার্স্ট ফ্রেন্ড হয়েছিল, খুব মিস করবো সব কিছু। মানে কলেজ আসা থেকে শুরু করে মানে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল স্নেহাস ফ্রম বাঁকুড়াতে আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে 1 তারিখ অক্টোবর মাসের, আর এখন বাজে ঘড়ির কাঁটায় 6:50। আমি আজকে বেশ অনেক সকালেই ঘুম থেকে উঠেছি, কারণ আজকে হচ্ছে আমার কলেজের এক্সটার্নাল এক্সাম। তো চলুন দেখুন, আমার ড্রেস আপ থেকে আশা করি বুঝতে পেরে গেছেন যে আজকে আমার কলেজে নিশ্চয়ই কোনো পরীক্ষা আছে। এর আগেও কিন্তু আপনাদেরকে আমি মনে হয় একদিন কলেজে দেখিয়েছিলাম, বাট সেদিনকে কিন্তু আমরা ফর্মাল ড্রেসেই গেছিলাম, কারণ আমাদের সেদিন জাস্ট একটু কাজ ছিল। তো এটা হচ্ছে আমাদের কলেজের, মানে যে কোনো এক্সাম যে কোনো কিছুতে আমাদেরকে এই ড্রেসটা পরে যেতে হয়। দেখুন, এটা হচ্ছে আমাদের আই কার্ড। তো চলুন, আজকে হবে আমাদের কলেজ জীবনের সমাপ্ত। তো চলুন আপনাদের সঙ্গে আপনারা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। এই যে দেখুন, আমার ঠাকুমা এখানে ঘুমোচ্ছে। এই যে অনেকটাই সকাল, তো উনি এখনও ওঠেননি, একটু পরে উঠবেন। তো চলুন বন্ধুরা, আপনারা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। এখনও চুল টুল কিচ্ছু রেডি হয়নি, 7:40 ট্রেন। তো চলুন রেডি হয়ে নিই, তারপর আবার আপনাদের কাছে ফিরে আসবো। এখন আমি যাব স্টেশন। এই যে স্টেশনেই যাচ্ছি, বেরিয়ে পড়েছি। আমার ট্রেন 7:40, তো প্রায় চলে যাচ্ছে ট্রেন। আমি বুঝতে পারিনি, অনেকটা দেরিতেই বেরোলাম। আসলে শাড়ি তো সেভাবে পরিনি, শাড়ি পরতে একটু অনেকটা সময় চলে গেছে। এই যে দেখুন, আমার হাতে আছে চার্ট। এক্সটার্নালের চার্ট আর মডেল কিন্তু একদম লাগবেই, এটা কম্পালসারি। তো মডেলের ক্ষেত্রে আমার লাগতো কয়েকটা পেন আর একটা ফুলকপি আর একটা কলার ছাল। তো কলাটা আমি নিইনি। ওই যে একটা ট্রেন এলো, আমি যাবো ওই দিকে, আর ট্রেনটা ওই দিকে এলোই। তো চলুন, একটা কলার ছাল লাগবে, একটা ফুলকপি লাগবে, আর লাগবে কিছু পেন আমি নিয়ে নিয়েছি। কলাটা একটা দিদিকে আনতে বলেছি, কারণ আমার বাড়ি থেকে তো জার্নিটা অনেকটা, প্রায় 1 ঘন্টা। কলাটা পুরো চেপতে হবে ব্যাগের মধ্যে, আর ফুলকপিটা ওখানে যেয়েই কিনে নেবো। তো চলুন, দেখা হবে আপনাদের সঙ্গে স্কুলে পৌঁছে। আজকে তো এক্সটার্নাল, যেহেতু স্কুলেই হবে, একটা প্রাইমারি স্কুলে। তো চলুন আপনারা ব্লগটা দেখতে থাকুন। এক্সটার্নাল ম্যামের জন্য আমরা অনেকক্ষণ আগে স্কুলে পৌঁছে গেছি, এবার এক্সটার্নাল ম্যামের জন্য ফুলের তোড়া কিনতে এসেছি। তা আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এই যে দেখুন, চলে এসেছি ফুলের দোকানে। এখানে এসে, মানে এখানে অনেক ফুলের দোকান ছিল, তার মধ্যে এই দোকানটা আমাদের বেস্ট মনে হলো। এখানে অনেক ফুলের তোড়াও রেডি করা ছিল, কিন্তু আমাদের সেগুলো পছন্দ হয়নি, ওই জন্য আমরা করতে দিয়েছি। দেখুন, কাকু করে দিচ্ছে। এখানে বিভিন্ন রকম জারবেরা ফুল, বিভিন্ন কালার, এগুলো আমরাই চুজ করে দিলাম। আমি গেছিলাম আর একটা দিদি গেছিল। আমরা এই কয়েকজন মিলেই, মানে আমরা 2জন মিলে গিয়ে এটা বানিয়েছি। তো কাকু আমাদের, মানে দাবি মতো আমরা যেটা বলেছিলাম সেরকম, মানে কি বলবো, আমরা যেরকমটা বলেছিলাম সেরকম ভাবেই কাকু করে দেওয়ার চেষ্টা করেছে। দেখুন, অনেকটা সুন্দরই করেছে। কাকুর হাতের কাজ কিন্তু খুবই ভালো, এবং খুব স্পিডে উনি আমাদের করে দিলেন, যেহেতু আমাদের হাতে একদমই সময় ছিল না। আমাদের বাজেটটাও খুব একটা বেশি ছিল না, ওই মোটামুটি এটা দাম নিয়েছিল 130 কি 150 টাকার মধ্যেই এটা করে দিয়েছে। তো আপনারা দেখুন, বেশ সুন্দরভাবে করেছে। এটা কিন্তু বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের একদম কাছে কাকুর দোকান। তো ফুলগুলো আমরাই পছন্দ করে দিয়েছিলাম যে এইরকম এরকম ফুল দিয়ে করে দেবে। তো দেখুন, জারবেরা দিয়েছে, আর এখানে রোজও দিয়েছে, আর ওই একটা কি ফুল দিয়েছে এটা ঠিক জানি না নামটা, যদিও এই ফুলটা আমি কখনোই দেখিনি, আজকেই প্রথম দেখলাম। আর এই দোকানে কিন্তু অনেক মাটির জিনিসও পাওয়া যায়, মাটির বোতল, মাটির থালা, মাটির বাটি, গ্লাস, সমস্ত কিছু পাওয়া যায়। দেখুন, এখানে কত গাঁদা ফুলের মালাও বিক্রি হচ্ছে। দেখুন, ফুলের দোকানে গেলেই একটা মনটা কিরকম ভালো হয়ে যায় বলুন। এরপর কাকু একটা সিলভার কাগজ দিয়ে মুড়ে দিল, ওপরে একটা প্লাস্টিক দিয়ে মুড়ে দিচ্ছে।
ফুলের তোড়া বানানো কিন্তু একদম কমপ্লিট। এরপর চলুন আমরা যাবো স্কুলে। আমাদের এক্সাম পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন আমরা সব স্টুডেন্টরা একসাথে আছি, সাথে স্যারও আছেন। হ্যালো, আমাদের কমপ্লিট। আমাদের এই গ্রুপটাকে আমরা সবাই খুব মিস করব। আর দেখা হচ্ছে আজকে আমাদের শেষে এতটা আনন্দ করেছি, খুব মিস করব। আর কবে সবাই একসাথে হব আমরা জানি না, কবে সবাই একসাথে হব জানি না। এই পরীক্ষার আগের দিন ফোন করা, পরীক্ষা দিতে যাওয়া, কনফারেন্সে কথা বলা, এক্সাম হলে কথা বলা, এগুলো সবাই মিলে খুব মিস প্রচন্ড মিস করব। বিশেষ করে স্নেহা, পূজাদি, আমরা এই রুহিতা তুমি এটা করে আনবে। এই না আমার সিসিটিভি মাথার উপরে আমাদের এত মজা, এত ঠান্ডা আর হয়তো কখনো হবে না। তো চলুন, সাথে আছেন আমাদের স্যার। স্যার একবার হাই করে দিন। ও স্যার একবার হাই করুন, একবার হাই করুন। এটা আমাদের সবার থেকে প্রিয় স্যার। স্যার আমাদের প্রচন্ড হেল্প করে প্রত্যেকটা মুহূর্তে। উনি এতদিন করে এসছেন, আশা করি আরো ভবিষ্যতে কোনো সাহায্য হলে স্যারের থেকে আমরা পাবো। তো চলুন এরপর আমরা সবাই মিলে একটু মজা আনন্দ করি, যেহেতু আজকে আমাদের শেষ। বাই বাই। মন্দির আপনাদেরকে কিছু কথা বলবে, তো আপনারা শুনুন। আজ আমাদের ডিএলএড এর পার্ট 2টা শেষ হলো। স্নেহাকে খুব মিস করব। ও আমার কলেজের ফার্স্ট বন্ধু ছিল, মানে ফার্স্ট ফ্রেন্ড হয়েছিল। খুব মিস করব সব কিছু। আমিও প্রচন্ড মানে কলেজ আসা থেকে শুরু করে মানে বাড়ি যাওয়া অব্দি। স্নেহা বাড়ি পৌঁছেছিস তো, মানে খুব মিস করবো, খুব মিস। আমাদের মানে এতটা কষ্ট হচ্ছে, হয়তো আমরা হাসি মুখে কথা বলছি কিন্তু আমাদের প্রচন্ড কষ্ট হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না কোনোদিন। কিন্তু ফ্রেন্ডশিপটা রয়ে যাবে। ফ্রেন্ডশিপটা সবাই ভালো থাকবেন। সবাই আপনারা সবাই আশীর্বাদ করুন যেন আমরা সবাই নিজে নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে পারি। আমরা ডিএলএড এই জন্যই তো করেছি যে হয়তো আমরা ভবিষ্যতে টিচার হব। তো আপনারা আশীর্বাদ করুন যেন আমরা ভবিষ্যতে টিচার হতে পারি। আর আমাদের বন্ধুত্বটা যেন সারা জীবন এরকম থাকে। আশা করি মন্দিরের সঙ্গে আমার সারা জীবন থাকবে। শুধু মন্দিরা নয়, প্রত্যেকজনকে মিস করবো। ব্লগে আবার দেখতে পাবেন তো আপনারা, ব্লগে আবার দেখতে পাবেন। আমরা দূর থেকে হলেও ঠিক একদিন না একদিন দেখা হবে। বাসন্তীদিও আমাদের মানে আমাদের মায়ের মতো। হয়তো আমরা কলেজে মাকে পাইনি কিন্তু বাসন্তীদিকে পেয়েছি, পুরো মায়ের তুল্য। আমাদের জানি যে আমরা যে 5 জন ব্যস্ত আছি, আমাদের প্রচন্ড ভালো করে পেয়েছি এরকম একটা। সত্যি কথা, এই কলেজগুলো, এই কলেজ লাইফটা, এই বন্ধুত্ব কোনোদিনও আমি ভুলতে পারবো না। হয়তো সারা জীবন মনে থাকবে আমার। হ্যাঁ চলো চলুন তাহলে বাচ্চাদের টিফিনটা দিয়ে দিই, আবার পরে আপনাদের কাছে আসবো। তো একটা প্রাইমারি স্কুলে আমাদের ম্যাক্রো টিচিং হলো, মানে টিচিং স্যার গেছিলেন, টিচিং আমাদের কমপ্লিট হয়ে গেল, মানে এক্সাম ছিল। এই যে আমরা কলেজে চলে এসেছি, দেখো তো পুরো কলেজের এরিয়াটা। এই যে এখানে গেছি, গিফটগুলো আমরা আর কি দিতে ভুলে গেছিলাম, মানে এক্সটার্নাল স্যারের জন্য আর আমাদের কলেজের জন্য। তো এবারে গিফটগুলো আমরা দিতে এসেছি, আমি এসেছি। এই যে দেখুন রুহিতা এসছে, হাই করে দাও রুহিতা। তো এবার চলুন আমরা ওপরে যাবো। দারুণ লাগছে। এদিকে তাকাও, কিছু বলো। হাই, এই যে রাবড়ি আইসক্রিম খাচ্ছি, আমি চেটে চেটে খাচ্ছি। রাবড়ি খুব টেস্টি। আমারটা আছে, এখন আমি খাইনি। আজকে কলেজ জীবনের শেষে আমরা ফুচকা খেলাম, আর এই যে সবাই মিলে দেখুন সবাই আছে এখানে। ফুচকাটা দেখাতে পারিনি। তো চলুন এগুলো খেয়ে নিই, নাহলে পুরো গলে যাবে। ডিএলএড কলেজ শেষ, ফালুদা খাওয়া কমপ্লিট, যে যার মতো চলে গেল। আমরা এখনো আছি। এই যে সামনে দেখুন আরো 2 বান্ধবী, শিল্পা আর সুদীপ্তা, ওরা যাচ্ছে। এতটা রোদ, ছাটা ছাড়া তো যাওয়া যাচ্ছে না। পূজাদি আর রুহিতা ওরা দুজনে ওদের মতো বাড়ি চলে গেল অটোতে। আর বাসন্তীদিও চলে গেল। এই যে আমরা আছি 4 জনে। আমরা এই পাশে একটা মেলা হয়, শ্রাবণী মেলা। শ্রাবণী কখনো জেনে থাকবো কি মেলা? শ্রাবণী। হ্যাঁ আচ্ছা, এর এখানে বাড়ি তো ও জানে, শ্রাবণী মেলা। তো সেখানেই যাব। তো চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাব। সব কিছুই পাওয়া যায় মেলাটায়, শপিং করলেও করা যেতে পারে। আমার কলেজ লাইফে প্রথম বান্ধবী, আমারও সবাইকে ভীষণ মিস করবো। আজ প্রত্যেকটা কথা তুমি একটা
কথা উচ্চারণ করবোই যে তোদেরকে ভীষণ মিস করবো। মিস ইউ সো মাচ। প্রত্যেক কটাকে মিস করব। বিশেষ করে নামগুলো বলি, শিল্পা, মন্দিরা, পূজাদি, রুহিতা, বাসন্তীদি, যে আমাদেরকে একদম মায়ের মতো করে রেখেছিল। ভালোবাসা, সত্যি কথা। তো চলুন একইভাবে এই যে মেলা ঢুকে গেছি, তো চলুন আপনারাও দেখতে থাকুন। এই যে মেলায় ঢুকে গেছি, দেখুন এখানে কিন্তু অনেক রকমের জিনিস পাওয়া যায়। তা আপনাদেরকে তো প্রথমেই বললাম, এটা কিন্তু এই মেলাটার নাম হচ্ছে শ্রাবণী মেলা বিষ্ণুপুরে। এখানে কিন্তু সমস্ত রকম জিনিস বিক্রি হয়, একদম কাপ, ডিশ, গ্লাস, তারপরে বিভিন্ন রকমেরই জিনিস পাওয়া যায়। এখানে জামা কাপড় থেকে শুরু করে এখানে কিন্তু সমস্ত জিনিস পেয়ে যাবেন। এই যে দেখুন আমরা 4 বান্ধবী মিলে কিন্তু এই মেলার মধ্যে এসেছি, বাকিরা কিন্তু বাড়ি চলে গেছে। এখানে কিন্তু আচার, বিভিন্ন রকম আচারও দেখলাম এখানে বিক্রি হচ্ছে। বাচ্চাদের বিভিন্ন রকম ক্যান্ডি থেকে শুরু করে সমস্ত কিছু এখানে বিক্রি হয়। এই যে এখানে দেখুন বিভিন্ন রকমের জিনিস, বাড়ির পর্দা থেকে শুরু করে আসন সমস্ত কিছু বিক্রি হয়েছে। এখানে দেখুন কানের দোকান, কানের ডিজাইনগুলো মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। পাশে ব্যাগের দোকান, সমস্ত কিছু আছে এই মেলাটার মধ্যে। দেখুন এটা হচ্ছে জামা কাপড়ের দোকান। এখান থেকে সেভাবে কিছু কেনা হয়নি। ব্যাগের দোকানেও ঢুকেছিলাম, ব্যাগের দোকানেও সেভাবে কেনা হয়নি, মানে মনের মতো পেলাম না। এই ব্যাগগুলো কত দাম বলছেন? কোনটা ভালো লাগছে গো? হ্যাঁ ভালো লাগছে। বলুন আপনি কিছু। বললাম যে বিষ্ণুপুর শ্রাবণী মেলা ফেমাস। আপনি বলুন যে আপনারা সবাই আসবেন। আপনারা সবাই আসবেন দেখতে, জানুয়ারি 15 পর্যন্ত আছে। ভালো করে বলো। তো আপনারা পুরো মেলাটা দেখতে থাকুন। এই মুহূর্তে আমি আছি আমাদের বিষ্ণুপুর স্টেশনে। আমি বাড়ি ফিরবো, এখনও ট্রেন এসে পৌঁছয়নি। তো প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড গরম। ট্রেন আসাও এখন অনেকটাই দেরি, 3:40 রাইট টাইম, কিন্তু ট্রেন এখনও এসে পৌঁছয়নি। তো দেখি কখন ট্রেন আসুক, বাড়ি ফিরবো। বাড়ি ফিরে আবার আপনাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা এই তো সবে আমি বাড়ি ফিরলাম, এখন বাজে ঘড়ির কাঁটায় 6টা। ট্রেন কিন্তু অনেক লেট ছিল, যেখানে 3:40 রাইট টাইম সেখানে ট্রেন ঢুকেইছে 4:40। তো এই জাস্ট বাড়ি ফিরলাম, মানে এখনও ফ্রেশও হয়নি। আমি ক্যামেরাটা অন করলাম, তো দেখুন আমি কিন্তু ওই ড্রেসেই আছি। জাস্ট আই কার্ডটা খুললাম, এরপর ড্রেস চেঞ্জ করব, ফ্রেশ হব, তারপর আমি একটু রেস্ট নেবো, কারণ প্রচণ্ড টায়ার্ড। সেই সকালবেলা 7টার সময় বেরিয়েছি, এই সন্ধ্যে 6টায় বাড়ি ফিরলাম। অনেক সময়, মানে কি বলবো, অনেক টায়ার্ড আছি আমি আজকে। আর আজকে রোদের তাপমাত্রাটাও কিন্তু বেশ ভালোই ছিল। তো যাই হোক, চলুন বন্ধুরা, তাহলে ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।